আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, টেক টাঙ্গাইল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আজকের ভিডিওতে আমি আপনাদের মধ্যে শেয়ার করব কিভাবে একটি গুগল শিট একাধিক জায়গা থেকে একাধিক লোক অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ একটি গুগল শিটে একাধিক জায়গা থেকে একাধিক ব্যক্তি কিভাবে কাজ করবে এবং কিভাবে সেই একটি ফাইল বিভিন্ন জায়গা থেকে একাধিক লোক সেই ফাইলটি দেখবে, সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার করব। তো প্রেভার্স অনেক সময় আমাদের একটি শিটে একাধিক লোকের কাজ করার প্রয়োজন হয়ে থাকে এবং ওই একাধিক লোক যদি একাধিক জায়গায় থাকে তখন কিভাবে আপনারা একটি শিটে কাজ করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার করব। তো প্রেভার্স তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যারা পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, গুগল শিটে কাজ করার জন্য আপনাদেরকে প্রথমে একটি জিমেইল অ্যাড্রেস লাগবে। তো আমি আশা করছি আপনাদের প্রত্যেকেরই জিমেইল অ্যাড্রেস রয়েছে। তো আপনি এই কাজটি মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তো আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতেছি। তো গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে আপনারা google.com লিখে সার্চ করবেন। আর যদি আপনারা মোবাইল থেকে করতে চান তাহলে আপনারা মোবাইল থেকে আপনাদের মোবাইলে গুগল ড্রাইভ নামে একটা অপশন রয়েছে, সেই ড্রাইভ অপশনটিতে চলে যাবেন। তারপর আপনারা আপনার জিমেলটি সিলেক্ট করবেন, যে জিমেল দিয়ে আপনারা গুগল শিটে কাজ করবেন সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এই জিমেলটি রাখছি। তারপর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ডট ডট অপশন, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা ড্রাইভ নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ, এই ড্রাইভ অপশনটিতে ক্লিক করবেন। তো প্রিভিয়াস ড্রাইভ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো আপনাদের এখানে এরকম থাকতে পারে। তো আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডট ডট, এখানে ক্লিক করলে আপনাদের স্ক্রিনটি এরকম হয়ে যাবে। তো তার পাশে এখানে বাম পাশে উপরে প্লাস এবং তারপর নিউ লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা গুগল ডক্স অর্থাৎ গুগল ডকুমেন্টস, তারপর গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম, এই সবগুলো অপশনটিতে আপনারা কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটি গুগল শিট তৈরি করবেন, অর্থাৎ এক্সেল শিট তৈরি করবেন এবং এই এক্সেল শিটে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক কিভাবে কাজ করবেন এবং বিভিন্ন লোক কিভাবে এই এক্সেল শিটটিকে ওপেন করে দেখবেন সেই প্রসেসটি দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনারা একটি গুগল এক্সেল শিট ওপেন করবেন। তারপর এখানে আপনারা আপনাদের এক্সেল শিটটি তৈরি করে নেবেন। আপনারা যে বিষয়ের উপর কাজ করবেন সেই বিষয়ে একটি এক্সেল শিট তৈরি করে নেবেন। তো আমার অলরেডি একটি এক্সেল শিট তৈরি করা রয়েছে, আমি সেই শিটটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ প্রিভিউয়ার্স, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এখানে একটি এক্সেল শিট আমি তৈরি করে রেখেছি। তো এটি হচ্ছে একটি সমিতির হিসাব। তো আমরা একটি সমিতি তৈরি করেছি, সেই সমিতির হিসাব এখানে লিপিবদ্ধ করা হবে। তো এই শিটটি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এই শিটটি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক কিভাবে অ্যাক্সেস করবে, অর্থাৎ বিভিন্ন লোক কিভাবে এই শিটে কাজ করবে এবং দেখবে, সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো প্রিভিউয়ার্স, আপনার উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটি অপশন রয়েছে, এই শেয়ার অপশনটিতে প্রথমে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো প্রিভিয়াস শেয়ার অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড পিপল এন্ড গ্রুপস। তো এখানে আপনারা পিপল অ্যাড করবেন, অর্থাৎ যাকে আপনি অ্যাক্সেস দিবেন, অর্থাৎ আপনার গুগল শিটে যাকে আপনি কাজ করার পারমিশন দিবেন তার জিমেলটা এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে। তো আমি এখানে একটি জিমেল অ্যাড্রেস অ্যাড করে দিচ্ছি। যখন এখানে আপনি একটি জিমেল অ্যাড্রেস টাইপ করবেন তখন নিচের দিকে এরকম ভাবে আপনাকে সাজেস্ট করবে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আরেকটা অপশন চলে আসবে। এখানে আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন এডিটর নামে একটা অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো প্রিভিউয়ার্স, যদি আপনি এই শিটে কাউকে কাজ করার অনুমতি দেন, অর্থাৎ এই শিটে আপনি ছাড়া অন্য কেউ কাজ করবে, কোনো লেখা পরিবর্তন করবে বা সংযোজন করবে, এরকম পারমিশন যদি দিতে চান তাহলে আপনি এখানে এডিটর অপশনটি সিলেক্ট করে দেবেন। আর যদি মনে করেন এই শিটটি শুধু আপনার একাধিক বন্ধুরা দেখবে, সেক্ষেত্রে আপনি এখানে ভিউয়ার সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি চান আপনার এই শিটটিকে শুধুমাত্র কমেন্ট করতে পারবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে কমেন্টার এখানে ক্লিক করে দেবেন। তো প্রিভিউয়ার্স, আমি যেহেতু চাচ্ছি যে এই শিটটি আমার একাধিক বন্ধুরা দেখবে বিভিন্ন জায়গা থেকে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে ভিউয়ার সিলেক্ট করব। তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবো। সেন্ডে ক্লিক করার সাথে সাথে যে জিমেল অ্যাড্রেসটি আমরা অ্যাড করেছি সেই জিমেলে একটি নোটিফিকেশন চলে যাবে। তো আমি এখন সেই জিমেল অ্যাড্রেসে চলে যাচ্ছি। আমি যার ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করেছি এখন সেই লোক আমার এই শিটটিকে দেখতে পারবে। হ্যাঁ প্রিভিউয়ার্স, কিছুক্ষণ পূর্বে আমি যে জিমেল অ্যাড্রেসটি আমার গুগল শিটে অ্যাড করেছি, অর্থাৎ আমি যাকে অ্যাক্সেস দিয়েছি আমার গুগল শিটটিকে একাধিক জায়গা থেকে দেখার, তো সেই নোটিফিকেশনটি কিন্তু এখানে আমার চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি ব্যাচ 2009, এই শিটটিকে দেখার জন্য এখন এই লেখাটার উপর ক্লিক করতে হবে। হ্যাঁ প্রিভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার এই শিটটি ওপেন হয়েছে। তো এই শিটটি আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন যদি আমি আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে থাকি।
হ্যাঁ প্রেভার্স, এভাবে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একটি গুগল শিটে একাধিক ব্যক্তি একাধিক জায়গা থেকে কাজ করতে পারবেন, দেখতে পারবেন এবং কমেন্ট করতে পারবেন। তো প্রেভার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।